لهم منا الحسنى أولئك عنها منا الحسنى أولئك عنها مبعدون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচএম আশিক এলাহী আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি শুধু একটি অনুষ্ঠান না, এটি ছিল মানবতার, ভালোবাসার, সমাজের ঐক্যের এক মহাসমাবেশ। আজকে আমাদের মাদ্রাসায় দোয়ার আয়োজন হয়েছে সমাজসেবক কাউন্সিলর পদপ্রার্থী কাজী জামান কাকার উদ্যোগে। পুরো অনুষ্ঠানটি আমি আমার ক্যামেরায় বন্দী করেছি আপনাদের দেখানোর জন্য। সকলকে আসসালামু আলাইকুম। আজকে এদিকে একটা দোয়ার আয়োজন করা হয়েছে। আমার যে এলাকার এই যে মাদ্রাসার ছোট ভাই ও বোনেরা, আপনারা অনেক কষ্ট করে কোরআনের হাফেজের জন্য পড়ালেখা করতেছেন। আল্লাহ যাতে আপনাদেরকে কোরআনের হাফেজ বানায়, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি। আল্লাহ যেন আপনাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করে, আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত করে, মানুষের মতো বড় হয়ে যেন মানুষের সেবার জন্য আপনারা হাত বাড়িয়ে দিতে পারেন, সেই দোয়া করি আল্লাহর কাছে। আর আপনাদের সার্বিক যে কোনো সহযোগিতা আল্লাহ হুজুর আছেন, ওনার মাধ্যমে আপনাদের বই লাগুক, আপনাদের শীত বস্ত্র লাগুক, আপনাদের যা যা সহযোগিতা লাগে, আল্লাহ হুজুর আছেন, কাউসার ভাই আছেন, ওনারা আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আমাদের মাদ্রাসার যাতে উন্নয়ন হয় সেই ব্যাপারে সহায়তা করার জন্য। আসসালামু আলাইকুম। আজকের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাফেজ নাজেম কাকা, বিনয়ের জীবন্ত উদাহরণ। নৌশাদ কাকা সমাজের সব কাজেই যার আন্তরিকতা লক্ষ্য করার মতো। নেহাল কাকা আজ উপস্থিত না থাকলেও তিনি মাদ্রাসার বাচ্চাদের প্রতি মাসে চাল পাঠান। এটা খুব বড় একটা দায়িত্ব। উপস্থিত না থেকেও তিনি এই আয়োজনের অংশ হয়ে থাকেন বাচ্চাদের দোয়ায়। মাদ্রাসায় প্রবেশ করতেই যে দৃশ্য দেখা যায়, বাচ্চারা পরিপাটি পোশাক পরে বসে আছে, কোরআনের সুর ভেসে আসছে, বড়দের সম্মান আর ছোটদের হাসি, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ। এমন শান্ত প্রশান্ত পরিবেশ শহরের ব্যস্ততার মাঝে খুব কমই দেখা যায়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী জামান কাকা বক্তব্য রাখেন। তিনি বলেন, এই মাদ্রাসার বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। তাদের যে কোনো প্রয়োজন হলে, যে কোনো সাহায্য লাগলে আমার দরজা সবসময় খোলা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তিনি শুধু কথা বলেননি, কাজ দিয়ে প্রমাণ করেছেন। গত বছর তিনি সব বাচ্চাদের শীতের জ্যাকেট দিয়েছেন। যে শিশুর বাবা দিতে পারেনি তাকেও তিনি নিজ হাতে জ্যাকেট পরিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হলে সমাজ উন্নয়ন হবে এবং আমি প্রতিটি মসজিদ মাদ্রাসার পাশে থাকতে চাই। তার কথাই ছিল আন্তরিকতা, চোখে ছিল মানুষের জন্য সত্যিকারের ভালোবাসা। বাচ্চাদের সাথে কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল তিনি শুধু নেতা নন, একজন অভিভাবক। এই পুরো আয়োজন সফল করার পিছনে যারা সারাদিন ছুটেছেন, কাউসার ভাই, রাজু ভাই, বাবু ভাই, আরো আমাদের এলাকার আরো অনেক ভাই। কেউ পানি বহন করেছে, কেউ বাচ্চাদের শাড়ি ঠিক করেছে, কেউ রান্নার জায়গায় সাহায্য করেছে। সবাই একসাথে সত্যিকারের টিম হয়ে কাজ করেছে। বাচ্চারা তাকে ঘিরে দাঁড়িয়েছিল, কারো চোখে ছিল হাসি, কারো চোখে ছিল স্বপ্ন। একেবারে ছোট কয়েকজন ছাত্র তার হাত ধরে বলছে, কাকা আবার আসবেন। এই দৃশ্য দেখে যে কেউ আবেগে ভিজে যায়। মানুষের ভালোবাসা সবসময় ভোট দিয়ে আসে না, আসে কাজ দিয়ে। সবার সামনে কাজী জামান কাকা যখন বাচ্চাদের মাঝখানে গিয়ে বসে একই প্লেটে খাবার খাচ্ছিলেন, তখন পুরো মাদ্রাসা থমকে গিয়েছিল। বড় মানুষ ছোটদের সাথে বসে খায়, এটা সাধারণ নয়। অনেকে মোবাইলে মুহূর্তটি ধরে রাখলো। এটি ছিল নেতৃত্বের প্রকৃত পরিচয়। মানুষের ভালোবাসা জোর করে পাওয়া যায় না, এভাবে কাজ করে অর্জন করতে হয়। আজকের খাবারের আয়োজন ফুল প্লেট ভাত, নরম গরুর মাংস, ঝোল, সবজি, ডাল, আর পুরো রান্না করেছেন আমাদের এলাকার সেরা বাবুর্চি খোকন ভাই। খোকন ভাই যখন বড় বড় ড্যাগে গরুর মাংস নেড়ে দিচ্ছিলেন, তখন গন্ধে পুরো আশেপাশের এলাকা ভরে গিয়েছিল। যে যার মতো এসে সাহায্য করেছে, কেউ পানি দিয়েছে, কেউ প্লেট সাজিয়েছে। পরে দোয়া পরিচালনা করেন কাজী জামান কাকার বড় ভাই হাফেজ নাজেম কাকা। তিনি বলেন, হে আল্লাহ,
এই বাচ্চাদের জ্ঞান দিন, হেফাজত দিন, সুন্দর ভবিষ্যৎ দিন। এই মাদ্রাসাকে আরো উন্নতি দান করুন, সমাজে শান্তি দিন এবং যারা মানুষের জন্য কাজ করে তাদের কবুল করুন। আমিন। দোয়ার সময় অনেকেই চুপচাপ চোখ মুছছিলেন, সবাই অপেক্ষায় ছিল। কাজী জামান কাকা যখন গাড়ি থেকে নামলেন তখন যেন পুরো পরিবেশ বদলে গেল। বাচ্চাদের চোখ ঝলমল, বড়দের হাসি, সবাই দাঁড়িয়ে তাকে স্বাগতম জানাচ্ছে। এটা ছিল মানুষের ভালোবাসার চিত্র। অনেকে মনে করে সে দায়িত্ব পেলে এলাকাকে নতুনভাবে সাজাবেন, কারণ তিনি আগে থেকেই কাজ করে যাচ্ছেন। রাস্তা, মসজিদ, গরিবদের পাশে থাকা, ছাত্রদের সাহায্য করা, সবকিছুতে তার ভূমিকা আছে। মানুষের ভালোবাসা কাকতালীয়ভাবে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আজকের অনুষ্ঠান শিখিয়েছে ঐক্য, ভালোবাসা, ধর্মীয় মূল্যবোধ আর মানুষের প্রতি সম্মান দিলে সমাজ সুন্দর হয়। আর কাজী জামান কাকার মধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি। বন্ধুরা, আজকের পুরো অনুষ্ঠানটি আমি আপনাদের জন্য ক্যামেরা ধরে রেখেছি। এটি শুধু খাবার বা অনুষ্ঠান নয়, এটি ছিল মানবতার গল্প। আল্লাহ আমাদের মাদ্রাসাকে উন্নত করুন, আমিন। বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন এবং কাজী জামান কাকা যেন মানুষের জন্য আরো কাজ করতে পারেন, সেই দোয়াই কামনা করছি। বন্ধুরা, আমি ছিলাম আপনাদের সাথে HM আশিক এলাহি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাদ্রাসার টুটুল বাচ্চাদের কোরআন পড়ার সুমধুর ধ্বনি আর বড়দের চোখে প্রত্যাশা ও শান্তি। মনে হচ্ছিল এ যেন ছোট এক জান্নাতের টুকরো। অপমানে যদি না করে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজি দুশমন। নবী প্রেমে জাগ্রত জীবন কি আছে নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল সমানে আল কুরআন, বেকা বেকা পুরুষ ধর্মরা ধ্বংস এতান। জীবনের বুকে যে বেশি নবীজি সম্মান, কেমনে তুমি থাকবে বসে ওলিতা অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার দন, নবী প্রেমে জাগ্রত যদি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার দন, নবী প্রেমে জাগ্রত যদি নির্ভীক পালোয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ নাজিম কাকা। তিনি দোয়া করেন মাদ্রাসার উন্নতির জন্য, ছাত্রদের হেফাজতের জন্য, এলাকার শান্তির জন্য, কাজী জামান কাকার সফলতার জন্য এবং যারা নীরবে সহযোগিতা করেছে সবার মঙ্গল কামনায়। দোয়ার সময় অনেকে চোখে পানি ছিল, অনেকে হাত তুলেই কান্নায় ভেঙে পড়েছিল। অমায়িক পরিবেশে আল্লাহর রহমত নেমে এসেছিল। বন্ধুরা, আজকের এই আয়োজন শুধু একটি দোয়া অনুষ্ঠান নয়, এটি ছিল ভালোবাসার মিলন মেলা, মানবতার মঞ্চ, ঐক্যের প্রতীক। আমি আমার ক্যামেরায় যে দৃশ্যগুলো ধারণ করেছি তা আপনাদের হৃদয়ে একটুখানি হলেও শান্তি দেবে বলে আশা করি। আল্লাহ আমাদের মাদ্রাসাকে উন্নত করুন, বাচ্চাদের জ্ঞান দান করুন এবং কাজী জামান কাকা যেন মানুষের সেবায় আরও সফল হন, এই দোয়াই কামনা করছি। অনেককে দেখেছি বড় বড় টেবিলে বসে আলাদা খেতে, কিন্তু আজকে এক অন্যরকম দৃশ্য দেখলাম। কাজী জামান কাকা নিজে বাচ্চাদের সাথে এক সারিতে বসে খাচ্ছেন। এমন বিনয়, এমন ভালোবাসা, এমন হৃদয়ের পরিচয়, এটা কোনো প্রচারণা না, এটা সত্যিকারের মানবতার ছবি। বাচ্চারা খুশি, বড়রা আবেগাপ্লুত, একটি দৃশ্য যা মনে গেঁথে থাকে। হইবে নেকি বদি হিসাব লইবে, নেকের পাল্লা কম হইলে নেকের পাল্লা কম হইলে
জান্নাত পাইব না। নেকি ছাড়া সেদিন মোদের উপায় থাকিবে না। নেকি ছাড়া সেদিন মোদের উপায় থাকিবে না। কঠিন হাসরের মাঠে উঠব সব জনা। নেকি ছাড়া সেদিন মোদের উপায় থাকিবে না। নেকি ছাড়া সেদিন মোদের উপায় থাকিবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়। আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়। আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্নময়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আল্লাহর বিধানতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, মদদ পাবে খোদা। আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার, মদদ পাবে খোদা। দুজকের আগুনে তুমি পাবে না তো ভয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা আমাদের শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আজকের আয়োজনটি চমৎকার করে আপনাদেরকে উপহার দিতে পেরেছি, এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুরা, আমি ছিলাম আপনাদের সাথে HM আশিক এলাহী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।